বছর বয়স থেকে বাচ্চাদের বিছানা আলাদা করা ভালো, এর জন্য কি কোরআন হাদিসে কোনো বিধান আছে? বাচ্চাদের বিছানা আলাদা করার জন্য একটা নির্দেশনা কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাই। যেমন আবু দাউদ তার সুনান গ্রন্থে উল্লেখ করেছেন, মুরু আউলাদাকুম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আউলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমাদের সন্তানদেরকে যখন তারা 7 বছর বয়সে পৌঁছে তখন সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, এবং তারা যখন 10 বছর বয়সী হয় তখন তাদেরকে সেই জন্যে প্রহার করো যদি তারা সালাত না পড়ে, অর্থাৎ প্রেশার দাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর তাদের মধ্যে বিছানায় তাফরিকা করে দাও, অর্থাৎ বিছানায় তাদেরকে আলাদা করে দাও, বিছানায় তাদেরকে আলাদা করে দাও। এটা দেখা যাচ্ছে যে 10 বছর বয়সেই এই আলাদা করার নির্দেশনাটি এসেছে, যেটি আমরা আবু দাউদের এই হাদিসটিতে পেলাম। তো এখানে সাহেব আউনুল মাবুদ তিনি এই হাদিসের সরা করতে গিয়ে মুনাভি থেকে বর্ণনা করেছেন যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এর অর্থ হলো ফাররিকু বাইনা আওলাদিকুম ফি মাদাজি'হিম আল্লাতী ইয়ানামুনা ফিহা ইযা বালাগু 10 হাযারান মিন গাওয়াইলিশ শাহওয়া ওয়া ইন কুন্না আখাওয়াত। বলেছেন যে তোমাদের সন্তানদের মধ্যে তাদের বিছানায় তোমরা তাদেরকে আলাদা করে দাও, পৃথক করে দাও, যে বিছানায় তারা ঘুমায় যখন তারা 10 বছর বয়সে পৌঁছে যায়, এই আশঙ্কায় যে তারা হয়তো শাহওয়া বা কামনা বাসনার আবর্তে পড়ে যেতে পারে, যদিও তারা বোন হয়। সুবহানাল্লাহ, মুনাওয়ি কত আগের স্কলার এই কথাটি বলেছেন, অর্থাৎ বোনদের মধ্যেও আলাদা করে দিতে বলা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমলিঙ্গের মধ্যে যে অবৈধ চর্চা কিংবা সম্পর্ক হচ্ছে, রিলেশন হচ্ছে, এটা আজকের যুগে অনেক বেড়ে গেছে, কারণ প্রচার মাধ্যমগুলো মানবাধিকারের নামে অত্যন্ত ঘৃণিত এই যে হোমোসেক্স এগুলোর প্রচার প্রসার ঘটাচ্ছে। তো এখানে আমাদের ওলামায়ে কেরাম আগে থেকেই তারা সতর্ক করেছেন, এমনকি 2 মেয়ে তারা আপন বোন হওয়ার পরেও তাদেরকে আলাদা করে দাও। এখন আলাদা করার বিষয়টা কি, এটা নিয়ে আমরা ওলামায়ে কেরামের মধ্যে দেখেছি যে তারা আলাদা করার অর্থ বলেছেন যে তাদেরকে বিছানা আলাদা করে দাও, প্রত্যেকের বিছানা আলাদা আলাদা হবে। কেউ কেউ এটাও বলেছেন যে তাদের পোশাক আলাদা করে দাও, অর্থাৎ ভিন্ন ভিন্ন পোশাকে তারা পড়বে, অথবা একই ল্যাপের নিচে কিংবা একই কাঁথার নিচে তারা শোবে না, এরকম বক্তব্য এসেছে। এর দ্বারা বোঝা গেল যে আসলে আলাদা করার উদ্দেশ্যটা কি, সেটাকে আমাদের মানে ডায়াগনোসিস করা উচিত, চিহ্নিত করা উচিত। সেটা হলো যে ছেলে মেয়েদের মধ্যে যাতে কোনো পাপের কোনো আকাঙ্ক্ষা জেগে না ওঠে, কোনো অবৈধ ফিজিক্যাল রিলেশন তাদের মধ্যে তৈরি না হয়। এখন সেটা হতে পারে 2 ভাই বোন, অথবা 2 বোন, অথবা ইভেন 2 ভাই, সকল ক্ষেত্রেই তারা আলাদা বিছানায় শোবে, এবং সেটার জন্য বয়স হলো 10 বছর। এটাই আমরা বুঝতে পারলাম, এবং তাতে বোঝা যাচ্ছে যে ইসলাম কত পরিচ্ছন্ন একটা দিন, একটা জীবন ব্যবস্থা, যে ছেলে মেয়েদের মধ্যে যাতে কোনো ধরনের খারাপ সম্পর্ক তৈরি হতে না পারে ভাই বোনদের মধ্যে, বা বোনে বোনে, ভাইয়ে ভাইয়ে, সেই ব্যবস্থাপনাটা ইসলাম কত আর্লি স্টেজ থেকেই করে রেখেছে। আল্লাহু আকবার।